সুফি সাইকোলজির ১৫০ পৃষ্ঠা থেকে এখানে জটিল ট্রমা ও গভীর মনোবেদনা সামলানোর উপায়। মানুষের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। অনেকে অ্যাক্সিডেন্ট করে, আত্মীয় স্বজনরা কোনোভাবে এটা মেনে নিতে পারে না। কারো বা বিজনেস লস করে, কোনোভাবেই পূর্বের অবস্থা থেকে বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারে না। সম্পর্কর ভাঙন বা যেটাকে আমরা ব্রেকআপ বলি, কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হয় না। এই ধরনের যত মনোবেদনা রয়েছে, এক কথায় আপনার পূর্বের পরিস্থিতি থেকে বর্তমান পরিস্থিতি এমন হয়েছে দুর্ঘটনার ফলে যে আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এমন পরিস্থিতি ঘটে যে ভুক্তভোগী ব্যক্তি আত্মহত্যা পর্যন্ত করে, আত্মহত্যা না করলেও অন্য মানুষকে হত্যা করার প্রচেষ্টা করে, কিংবা নিজের দৈহিকভাবে নিজের এমন কিছু ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে যার মাধ্যমে তার এই আবেগটাকে সে প্রকাশ করতে চায়। তো আমরা নিজের আবেগ তথা নিজের মাইন্ড, মনস্তত্ত্ব সম্পর্কে কিছুই জানি না, যার কারণে এগুলো কেন হচ্ছে আমরা বুঝতেও পারি না এবং নিজেকে এই ট্রমা থেকে বেরও করতে পারি না। তো এই ট্রমা থেকে নিজেকে বের করতে হলে চরম দুর্ঘটনায় বা চরম খারাপ পরিস্থিতি থেকে আপনি যদি বের হতে চান, সুফি সাইকোলজি বইটা পড়বেন। এটা আপনার মনস্তত্ত্ব নিয়ে, আপনার আত্মা নিয়ে, আপনার রুহ, কল্ব ও নফস নিয়ে বিশদ আলোচনা করেছে। আপনার রুহ, কল্ব ও নফসের মধ্যে সম্পর্ক থেকে শুরু করে নিজেকে স্রষ্টার সাথে কানেক্ট করার পদ্ধতি এবং নিজেকে সামলিয়ে রাখা, নিজেকে ভালো রাখা, কেননা নিজে ভালো না থাকলে তো স্রষ্টার সাথে আপনি কানেক্ট হতে পারবেন না। এইসব বিষয় নিয়ে বিস্তারিত বলা হয়েছে এই সুফি সাইকোলজি বইটাতে। এটি লেখকের দেয়া একটি অমূল্য দান বাংলা ভাষাভাষী মানুষের জন্য।